আজকের ভিডিওটা সকাল 7টা থেকে শুরু করছি। এই চিকেন নাগেট আর চিকেন বলগুলি আপনাদের ভাইয়া অবশ্য রাত্রে এনেছিল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন সেটা আমি ভেজে নিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য। মনে আছে মিনা কার্টুনের সে গানের কথা, আমি তো নই সকালবেলার পাখি, তবু সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আমি জাগি। সত্যি বলতে আমাদের যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের জন্য আমাদের এই সকালবেলা উঠতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমার ডেইলি যে স্কিন কেয়ারটা করি সেটা একটু করে নিচ্ছি। আমি স্কিন কেয়ারের জন্য যে অনেক এক্সপেন্সিভ কিছু ইউজ করি তা কিন্তু না, আমি অনেক সাধারণ কিছু ইউজ করি। এই যে এই সানব্লকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো। যাই হোক, এখন আমার স্কিন কেয়ার শেষ, বাচ্চারাও স্কুলে চলে গেছে। এই তো আপনাদের ভাইয়া রাত্রেবেলা যে শুকনো বাজারগুলি নিয়ে আসছিল সেগুলি কিছু বের করেছি, তো কিছু করি নাই। তো এখন পুরোটা বের করে আমি নিচ্ছি। এই যে আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনাদের ভাইয়া বাজার করে আসার সময় তার হাতে সব দেশি ফল থাকবে, আমড়া, পেঁপে, জাম্বুরা। তো আজকেও তার ব্যতিক্রম হয় নাই। তো একে একে সব বাজার সদাই আমি বের করে বানানোর জন্য ময়দাটা আমার হেল্পিং হ্যান্ড শাহানাকে বের করে দিলাম। তো কথা বলতে বলতে আমি আমার কিচেনে চলে আসছি। আজকে আর নাস্তার ভিডিওটি শেয়ার করলাম না, কারণ এত বাজার সদাই গোছগাছ করে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। এখন ক্যাবিনেট থেকে আমি ডালের বক্সটা বের করে আমার ডালটা ভিজিয়ে রাখছি। ডালটা কিছুক্ষণ বের করে ভিজিয়ে রাখলে ডালের কালারটা অনেক সুন্দর হয়। তারপর ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিলাম। পাশের চুলোয় ভাত বসিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমি আমার ডাল ঘুটনিটা খুঁজে পাচ্ছি না, এই জন্য হ্যান্ড বিটার দিয়ে ডালটা বিট করে নিলাম। দেন ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ডালে এখন বাগার দিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হাড়টা মনে হয় যে পুড়ে যাচ্ছিল, আমি তাড়াহুড়ো করে বাগারটা ঢেলে দিলাম। ভাত ডালটা রান্না হলে আমি এখন হাঁস রান্না করব। একে একে এখন আমি হাঁসের মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা। ব্যাস, এখন এইটা দিব। পরে হচ্ছে হাঁসের একটা স্পেশাল মশলা আছে সেটা দিব। আমি হাঁসটা ছেড়ে দিলাম, হাঁসটা ভালো করে কষাচ্ছি, নয়তো হাঁসের গায়ে একটা ব্যাড স্মেল থাকে। ভালো করে কষালে সে ব্যাড স্মেলটা চলে যায়। দেন পাশের চুলোয় আমি হচ্ছে শসা রান্না করব ইলিশ মাছ দিয়ে। শসা রান্না করতে বেশি মশলা লাগে না, লাউয়ের মতোই সব হালকা হালকা দিব, হালকা হলুদ, মরিচ, অল্প আদা, রসুন, ব্যাস। আর ইলিশ মাছটা যাতে না ভেঙে যায় এভাবে আমি উল্টে পাল্টে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সে হাঁসের স্পেশাল মশলাটা আমি হাঁসের মধ্যে ছেড়ে দিলাম। হাঁস হতে হতে আমার শসা রান্নাও কমপ্লিট। দেখেন তো হাঁসের কালারটা কি সুন্দর আসছে না? অনেক বেশি লোভনীয়, তাই না? খেতেও কিন্তু অনেক মজার ছিল। আর হাঁসের যে স্পেশাল মশলাটা বলেছিলাম সেটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, জিরা আমি ভালো করে টেলে তারপর ব্লেন্ড করে সেই গুঁড়োটা আমি হাঁসের মধ্যে দিলাম। আর এতেই মনে হয় যে আমার হাঁসটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম, দেন আমি টেবিলটা ক্লিন করে নিলাম। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।